হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সৃষ্টি করছেন এবং জান্নাতের ভিতরে এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা দিয়েছেন। এই মুহররম মাসে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। তা আমরা এখন যে মাসটাতে আছি এই মাসটা সম্মানিত, মুহররম মাসটা কি সম্মানিত। আমরা চেষ্টা করব এই মাসগুলা থেকে দাঙ্গা হাঙ্গামা ঝগড়া বিবাদ এইগুলা থেকে নিজেকে কি রাখা, বিরত রাখা। অন্যান্য ঘটনাগুলো তো আছে। এই মুহররম মাসে 10 জন বড় বড় পয়গম্বরদের সাথে আল্লাহ বড় ধরনের ঘটনা ঘটাইছেন। 1 নম্বর তো আমি আদম আলাইহিস সালামের কথা বলছি। 2 নম্বরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন। নূহ আলাইহিস সালাম প্রায় 100 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। অল্প কয়েকজন মুসলমান হয়েছেন, তাওহীদ গ্রহণ করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এত দাওয়াত দেই, আমার দাওয়াত তারা কবুল করে না, কবুল তো করে না, না হয় আমার উপরে নির্যাতন স্টিম রোলার চালাই। তাফসীরি কিতাব আছে এমন ভাবে নির্যাতন করত, চতুর্দিক থেকে তারা এমন ভাবে পাথর নিক্ষেপ করত, নূহ হয়ে যেত। সন্ধ্যাবেলা ফেরেশতারা এসে পাথরের ভিতর থেকে নূহ আলাইহিস সালামকে তুলতেন। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, আগামীকাল আমার কি দায়িত্ব? তখন জিবরাইল বলতেন, আগামীকালও তুমি এভাবেই দিনের কি দিতে হবে, দাওয়াত দিতে হবে। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে আর পারে না। অতিষ্ঠ হয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়ালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ ইন্নী দাউতু কওমি, আমার কওমকে আমি দাওয়াত দিলাম, লাইলান ওয়া নাহারা, লাইলর তুলো রাত্র দাওয়াত দিছি, নাহারা দিনও দাওয়াত দিছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, দাওয়াত দিয়া কিছুই পাইলাম না, তাদের পলায়ন ছাড়া, তাদের পলায়ন ছাড়া কিছুই পাইলাম না। আল্লাহ দাওয়াত দিলে এখন কোনো লাভ হবে না, তারা তোমার ইসলাম গ্রহণ করবে না, তাওহীদ গ্রহণ করবে না। আল্লাহ আমি তাদের জন্য একটা বদদোয়া করি। কি করি? বদদোয়া। ওয়াকালা নূহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, দাওয়াত দেয়া দেখছি কোনো লাভ নাই, এগুলো কোনো মানুষই নয়, অমানুষ। আয় আল্লাহ, বদদোয়া দিলাম, আমাকে 2 বছর পর্যন্ত আমাকে তারা নির্যাতন করেছে, আর সহ্য করতে পারি না। আয় আল্লাহ, এদেরকে সমূল ধ্বংস করে দাও, কাফেরদের একটা ঘর যেন পৃথিবীতে বাকি না থাকে, সবগুলো ধ্বংস করে দাও, সন্তানাদি ধ্বংস করে দাও। করছেননি দোয়া? আরে তোরা নূহ আলাইহিস সালাম উম্মতদের নির্যাতনে প্রতিষ্ঠিত হইয়া আল্লাহর কাছে উম্মতের জন্য কি করছেন? বদদোয়া করছেন। আমার আপনার নবীকে জিবরাইল বলছে যে নবী বদদোয়া করেন, করছেননি? আর যেটা বরং আরো বলছে, এরা তো আমারই উম্মত, এদেরকে যদি আল্লাহ ধ্বংস করে দেয় আমি কার কাছে দাওয়াত দিব? এরা ইসলাম গ্রহণ করছে না, এরা সন্তানাদি ইসলাম গ্রহণ করতে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে। বলুন তো দেখি, বন্যা দিছেননি? এখানে দেখো, বন্যা দিছেননি? আর যারা কার নূহ আলাইহিস সালাম দোয়া কবুল করে আল্লাহ এমন বন্যা দেওয়া দিছে, নূহ আলাইহিস সালামের উম্মত যারা ইসলাম গ্রহণ করছেন, কালিমা গ্রহণ করছেন, এদেরকে তুলছে। এবং ওনার 4 জন সন্তান আছেন, সাম, হাম, ইয়াফিস, কেনান। কেনানরা বলছে, ফুট নৌকা তোট, বন্যা আসবো, পানি পাহাড় আছে, পাহাড়ের উপরে গিয়ে সেটা যান বাঁচামো, তো তোমার কালিমা কি করতাম না, গ্রহণ
করতাম না। সাম হাম ইয়াফিস 3 জন সন্তান নৌকা করছিল এবং জোড়ায় জোড়ায় প্রত্যেকটা প্রাণী নূহ আলাইহিস সালাম তুলছে। সমূলে ধ্বংস করার পরে প্রায় 40 দিন পর্যন্ত এই নৌকাটা সারা পৃথিবীতে ঘুরছিল। 40 দিন পরে যদি পাহাড়ে এই নৌকাটা নিয়ে সেরা আটক করছিলাম। কয়দিন পরে? 40 দিন পরে পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিছি। এর পরে থেকে 40 দিন পরে আল্লাহ পানি নেওয়ার পরে সারা পৃথিবীতে আমরা এখন যারা আছি তারা সাম হাম ইয়াফিসের সন্তান। নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান থেকে আমরা সারা পৃথিবীর মানুষ এখন বন্যার পর থেকে। 4 নম্বর আল্লাহ এই দিনই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের অগ্নিকুণ্ডে যে ঘটনাটা আল্লাহ তাআলা এই দিনই ঘটাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্যে তাফসীরে কিতাবে লেখেন 40 থেকে 50 দিন এই আগুনের ভিতরে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ার পরে অগ্নি জ্বালায় দেওয়ার কথা আছেন, কিন্তু জ্বালাইছেনি। আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিম আমার প্রেমে তোমার মধ্যে পড়ে গিয়েছে, নিজের জীবনের দিকে খেয়াল করে নাই। যে ইব্রাহিম আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আগুনে পড়ে গিয়েছে, তুমি পূর্বে তাক দূরের কথা আমার ইব্রাহিম যেন কোনো কষ্টই অনুভব করতে না পারে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে 40 থেকে 50 দিন এই আগুনের ভিতরে রাখার পরে আবার যেই দিন মুক্তি দিয়েছিলেন এই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। আগুনটা কেমন? আগুনের অগ্নিকুণ্ড এমন ভাবে প্রজ্বলিত করেছিল যে তাফসীরে কিতাবে আসছে আগুনের শিখা আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। নমরুদে এই যুগের সবাইরে বইলা দিয়েছিল যে প্রত্যেকে যেন আগুনের মধ্যে লাকড়ি দেয়। এমনকি এই যুগের কেউ যদি অসুস্থ হয়ে যেত তা মান্যত করতো যে ইব্রাহিমের এই আগুন কি দিমু, লাকড়ি দিমু। লাকড়ি দেওয়ার কি করতো? মান্যত করতো। এবার বুঝেন প্রত্যেকটা মানুষের যদি এই অগ্নিকুণ্ডে লাকড়ি দেওয়ার সহযোগিতা করে তাহলে আগুনটা কি পরিমাণের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে ফালাইব, সরাসরি যেন ফালাইব আগুনের তাপে ফালানোর মতো কোনো কি ছিল না, সুযোগ ছিল না। তখন তারা মিনজানিক বানাইছে। ওই যে আমরা এক প্রকার পালকি দেখি না মেলা টেলার মধ্যে, এই ধরনের ফালকির মতো বানায়া অনেক দূর থেকে মিনজানিকের মতো বানায় সেরা এভাবে নিক্ষিপ্ত করে আগুনের মধ্যে ফালাইছে। আল্লাহ তাআলা এমন প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। এই মুক্তির তারিখটা কি ছিল? মুহররমের 10 তারিখ। বাইরে আমার 5 নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন নি? হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন রোগ দিয়েছিল প্রায় 18 বছর উনি রোগাক্রান্ত ছিলেন। কত বছর? আমি আর আপনি কত বছর রোগাক্রান্ত থাকি? যারা অসুস্থ হয় হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে লক্ষ্য করা এবং ধৈর্য ধারণ করা। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত। আমরা অনেকে যারা অসুস্থ হয়ে দেখা গেছে আমরা অসুস্থ কি না করছি না, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ 1 বছর 2 বছর না প্রায় 18 বছর অসুস্থ করছে। কত বছর? এমন অসুস্থতা হয়েছিল ওনার শরীরের মধ্যে এমন ভাবে পোকামাকড়, শরীর পচে গিয়েছিল যে শরীরের মধ্যে পোকামাকড়ে বাসা বাঁধছিল। ওনার শরীরের মধ্যে যে পোকাগুলা বাসা বাঁধছেন এই পোকাগুলার খাবারও ছিল ওনার শরীরের গোশত আর মাংস। শেষ পর্যন্ত
ওনাকে আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দিয়েছিল, অনেক সন্তান দিয়েছিল, মাত্র একটা বিবি ওনার সাথে ছিল, আর সব ওনার থেকে কি দূর হয়ে গিয়েছিল। এমনকি ওনার অসুস্থতার কারণে ওনারে সমাজ থেকে বাহির করে দিছে। একজন নবী, একজন পয়গম্বর, আল্লাহ কোন পর্যায়ে ওনাকে নিয়েছিল। আমাদের তো এমন অসুস্থ হই নাই যে সমাজ আমাদেরকে কি করে দিছে, বাহির করে দিছে। এমন হয়েছে কারো? মাত্র একজন বিবি ওনার সাথে ছিল। এই বিবিটার নাম আমরা বাঙালিরা বলি রহিমা, আসলে ওনার নাম হলো রাহমা বা লাইয়া। এই বিবি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা 18 বছর পরে উনি যখন দেখলেন সারা শরীরে পোকা ধরতে 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 ওনার জিহ্বার মধ্যে পর্যন্ত কি ধরে নিছে, পোকা ধরে নিছে, তখন ওনার ব্রেনে আসলো আমার জিহ্বার যে পোকা ধরছে, জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমি আর আল্লাহর জিকির করতে পারতাম না। দেখেন ওনার শরীরের জন্য উনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ ভালো করে দাও, কিন্তু জিহ্বার যখন ধরছে এখন আল্লাহর জিকির যদি বন্ধ হয়ে যায়, এই জন্য এখন আল্লাহর কাছে কি করে, রোগের দোয়া করে। সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করেছিল সেই দোয়াটাও তুলে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী কোরআন পড়বে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা পড়বে। আমরা যখন কারো অসুস্থ হয় আল্লাহর কাছে দোয়া করব, এই দোয়াটা হলো রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানি আদ-দুররু, আয় আল্লাহ বেমার আমাকে পাকড়াও করেছে, অসুস্থতা আমাকে পাকড়াও করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথচ আপনি হলেন দয়ালু দয়াবান। এতটুকুই দোয়া, আপনি দয়ালু, আপনি দয়াবান। যখন এই দোয়া করেছে, ওগো আল্লাহ আমার সারা শরীরে পোকা ধরেছে, এতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার জিহ্বার মধ্যে পোকা ধরেছে, আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায় আমি কার মাধ্যমে আমি তোমার নামগুলো জিকির করব, কার মাধ্যমে আমি তোমাকে ডাকতে পারবো। আল্লাহ আমার জিহ্বাটাকে তুমি নষ্ট করিও না। যখন এই দোয়া করেছে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতা দান করে দিয়েছেন। যেই দিন সুস্থতা দান করেছেন ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ। 6 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করছেন যে আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দান করো যে রাজত্ব অতীত কেউ দেও নাই, ভবিষ্যৎ কাউকে দিবা না। আমাকে এমন রাজত্ব দাও যে রাজত্ব অতীত কাউকে দেন নাই, কিয়ামতের আগ পর্যন্ত আর কাউকে দিবেন না। ক্বালা রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ক্বালা রব্বি গফিরলি, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়া হাবলি মুলকান, আমাকে এমন একটা মুলকিয়ত দান করো, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, যেই মুলকিয়তের মালিক, যেই রাজত্বের মালিক আমার পরে আর কেউ হতে পারবে না, আমার পরে আর কেউ, এমন একটা রাজত্ব আমারে দাও। আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিছেননি? আর যারা কম কেমন রাজত্ব দিছেন, সারা পৃথিবীর রাজত্ব দান করছেন। শুধু মানুষের অধীনস্থ বানায় দিছেন না, জিনদেরকে অধীনস্থ বানায় দিছেন। শুধু জিনরাই কথা শুনতো না, বাতাস ওনার কি শুনতো, কথা শুনতো, পৃথিবীর সমস্ত মাখলুকই তার কথা শুনতো।
আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যেই দিন এই এত বড় রাজত্ব দান করছেন, এই রাজত্বটা মুহররমের 10 তারিখে আল্লাহ কি করছে? দান করছে। 7 নম্বর হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন নি? নাম কি? হযরতে ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের ঘটনাটা জানেননি সবাই? জানেন না? আমরা দারুদে আয় কোন হুজুর খতম ইউনূস তো পড়িয়া দিন না, কোন না? ইউনূস আলাইহিস সালাম তার কওমকে যখন দাওয়াত দেন, তার কওমরা যখন তার দাওয়াত গ্রহণ করে না, এখন অতিষ্ঠিত হয়ে আমি আর এই দেশে থাকতাম না, এই দেশের মানুষগুলা ভালো না, আমি আর এখানে থাকতাম না, যাবো না। নবীরা আল্লাহর আদেশ ছাড়া কিছু করে না, ঠিক কিনা? আল্লাহ তাআলার আদেশ পাইলে না দেশ ছাড়ত। আমার আপনার নবী কি নিজ থেকে দেশ ছাড়ছেন না আল্লাহর আদেশ পায়া দেশ ছাড়ছেন? আরো যারা কম আল্লাহর আদেশ পায়াতে মক্কা থেকে কই গেছেন? মদিনাত গেছেন। কিন্তু ইউনূস আলাইহিস সালাম আল্লাহ আদেশ করেন নাই, উনি নিজ থেকে এই দেশে আর থাকতাম না। আল্লাহর আদেশের দিকে আর উনি অপেক্ষা করলেন না, আল্লাহর আদেশের অপেক্ষা না করেই উনি উনার মাতৃভূমি ছাড়লেন। কি ছাড়লেন? মাতৃভূমি। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। উম্মতে মুহাম্মাদি যারা হবে, আল্লাহর নবীর প্রকৃত উম্মত যারা হবে, প্রকৃত মুসলমান যারা হবে, মুসলমানিত্ব যাদের মধ্যে আছে, ইসলাম যাদের মধ্যে আছে, তারা অবশ্যই তাদের অন্তরে দেশপ্রেম থাকবে, ঠিক না? আমি তো এই হাদিস দ্বারা মনে করি যার অন্তরে বেশি আল্লাহর মহব্বত, তার অন্তরে তত বেশি দেশের মহব্বত, ঠিক কিনা জোরে বলেন? কারণ আদেশ মানতেই যে দেশকে ভালোবাসতেই, কিন্তু উল্টো হয়ে গেছে গা, যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে এরারে আমরা চেষ্টা করি দেশের বিদ্রোহী বানায় রাখতাম, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, মোল্লা মৌলবীরা দেশের মহব্বত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সারাদিন গুনার মধ্যে লিপ্ত থাকে, এর মধ্যে দেশপ্রেম থাকে। আরো যারা কম দেশের তা খায়া, দেশের তা পয়রা, দেশে ডাক্তারগিরি কইরা, ভারতে গিয়ে বাড়ি করে, বাড়ি কিনে, এর ভিতরে দেশপ্রেম। আরো যারা কম এই হিন্দুত্ববাদীরা বেশিরভাগ তারা এই দেশে খায়, দেশে পড়ে, দেশের আলু বাতাস খায়, কিন্তু তারা মাল মামলত যা আছে সবগুলা তারা ভারতে করে, ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে দেশপ্রেম শেখাও। আল্লাহর মহব্বত যার অন্তরে বেশি, তার অন্তরে দেশের মহব্বত তত বেশি। আমার নবীও যখন মাতৃভূমি ছেড়ে চলে যায়, বারবার মাতৃভূমির দিকে তাকায়, এই মক্কা তোকে ছেড়ে আমার যেতে মন চায় না। আল্লাহ যদি আমাকে অর্ডার না দিত, আমি পশ্চিম কালো তোকে ছেড়ে যেতাম না। আমরা বলি আমরা যারা হুজুররা আছি, এই দেশে আমাদের জন্ম, এই দেশে আমাদের মরণ, এই দেশটাই আমাদের কাছে সবচেয়ে বেশি উত্তম, ঠিক কিনা জোরে বলেন? যা কিছু আছে এই দেশে আমাদের, এই দেশ ছাড়া আমাদের পৃথিবীতে আর কিছু নাই, ঠিক কিনা জোরে বলেন? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা সেজদার গাঁটি মনে করি। সরকারি ভাবে আমাদেরকে কি সহযোগিতা করবে, বেতন দিবে কেনা, কি দিবে, এইগুলোর দিকে লক্ষ্য করতাম না। দেশের উপরে যখন আক্রমণ আসবে, তখন সর্বপ্রথম আমি নিজে আমার জানটা দিয়ে দিই, কারণ দেশের জন্য মরতে দেরি, শহীদি খাতার মধ্যে নাম লিখতে দেরি না। দেশকে পাহারা দেওয়া, যে চোখ দেশকে পাহারা দিতে গিয়ে সজাগ থাকে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের দেশের উপরে শকুনের নজর লেগেছে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের সীমান্তের ভাইয়েরা বিজিবি ভাইদের সাথে তাদের গুম হারাম করে তারাও আমাদের দেশকে পাহারা দিতেছেন। আর আজকে আমরা আমাদের ভাইগুলো আমাদের দেশ রক্ষায়
লিপ্ত আছেন গুম হারাম করে, আর আমরা আছি বায়ে বায়ে ঝগড়া লয়ে। ঠিক আছে না? এমন একটা মুহূর্তে আমরা ঝগড়াতে আছি যে মুহূর্তে আমাদের ভাইগুলা গুম হারাম খাবার হারাম করে আমাদের দেশের ইঞ্চি ইঞ্চি মাটিগুলারে কি করতেছে, হেফাজত করতেছে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার ছাইর ওই মাতৃভূমি ছাইরা যাইতে গেলেন। আল্লাহ তাআলা আমার অর্ডার ছাইর ওই মাতৃভূমি ছাইরা দিলা, যে জাহাজ উঠতে যাইতেছে আল্লাহ তাআলা প্রচন্ড ঝড় দিয়া দিচ্ছেন, জাহাজ ডুবে যাবার উপক্রম। এই মুহূর্তে সকলেই সিদ্ধান্ত নিলেন যে যে কোনো একজনকে সাগরে ফাললে মনে হয় এই জ্বর থেকে আমরা কি পাবো, মুক্তি পাবো। লটারি দিলেন, সকলদের নাম নিয়ে আসা রেখে দিলেন লটারি। লটারির মধ্যে আল্লাহর কি কুদরত, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠছে। কার নাম উঠছে? সবাই মিল্লা। ইউনূস আলাইহিস সালামের জন্ম হইল ইরাকের নিনুয়া শহরে, বর্তমানে এটাকে নিনুবা বলে। ইউনূস আলাইহিস সালামের নামে একটা সূরা আল্লাহ নাযিল করছে।